الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه الأمين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال النبي الأمين صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. الحمد لله। আমরা সেই মহান দয়াময় রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আবারও দীর্ঘ এক সপ্তাহ পর ইনশাআল্লাহ পথে কোরআন আলে গ্রুপ কর্তৃক সাপ্তাহিক দিনী হালাকায় অংশগ্রহণ করার পাশাপাশি কিছু কথা বলার, শ্রবণ করার সুযোগ ও তৌফিক দান করেছেন। সেই মহান দয়াময় রবের সৃষ্টিকর্তার শুকরিয়া নিমিত্তে কালিমাতুশ শুকুর পাঠ করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি, যিনি বলেছেন, আলা ওয়া ইন্নী উতীতুল কুরআন ওয়া মিথলুহু মা'আ। সেই নবীর প্রতি, সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ শেষ নবীর প্রতি আমরা সংক্ষেপে দরুদ এবং সালাত প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অতঃপর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার যারা দিন শিখার জন্য, শেখানোর জন্য, শুধুমাত্র রবকে ভালোবাসার জন্যে অত্র গ্রুপে যুক্ত হয়েছেন। এই সময় আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপনাদেরকে জানাই এবং দোয়া করি আল্লাহ আপনাদের এই সময়টুকু কবুল করে নিন এবং দুনিয়ার যত প্রকার বালা মুসিবত রয়েছে, দুনিয়া ও আখিরাতে সর্বপ্রকার বালা মুসিবত থেকে আপনাদের আমাদের সকলকে হেফাজত করুন এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুন, আমিন। দীর্ঘ এক সপ্তাহ পর আবার আমরা জ্ঞান অর্জনের জন্য বিশেষ করে একত্রিত হয়েছি, এই জন্য আল্লাহ দরবারে দোয়া করছি আল্লাহ আমাদেরকে উপকার উপকারী জ্ঞান অর্জন করার, বিতরণ করার তৌফিক দান করুন। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথের উপরে অবিচল থাকা তৌফিক দান করুন। সরল সঠিক পথ আমাদেরকে প্রদর্শন করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ আল্লাহ আমাদেরকে প্রদর্শন করুন। যে পথে চললে আমরা জান্নাতে সহজে যেতে পারবো, শেষ পথ আমাদেরকে সহজ করে দিন এবং যে কাজগুলো করলে আমরা সহজে জান্নাত যেতে পারবো, যে ইবাদত যে আমলগুলো করলে সহজে জান্নাত যেতে পারবো, সেগুলো আমাদের জন্য সহজ করে দিন, সেগুলো করা তৌফিক দান করুন। এবং যে আমলগুলো, যে কাজগুলো আমরা করলে জাহান্নামে আমরা মানে যাব, সেই ধরনের কাজগুলো আমাদের থেকে দূরে করে দেন এবং সেই কাজগুলো না করার আমাদেরকে তৌফিক প্রদান করুন। সেই পথ, সেই কাজগুলো আমাদের জন্য খুবই কঠিন করে দিন, যেন আমরা সেগুলো করতে না পারি। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমাল ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমাল। আমরা এলাকার শুরুতেই দোয়া করছি, আমাদের অনেক দিনই মা বোন অসুস্থ রয়েছেন, যাদেরকে আমরা চিনি বা যাদের সম্পর্কে আমরা জেনেছি, তারা ছাড়াও যারা অসুস্থ রয়েছেন যে সমস্ত দিনই
আহ, ভাই ও বোন, মা ও বোন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে শিফায়ে কামিল আজের দান করুন। যারা অসুস্থতার কারণে হালাকায় অংশগ্রহণ করতে পারেনি কিংবা ইবাদত করতে যাদের সমস্যা হচ্ছে, আল্লাহ তাদের সকলকে শিফায়ে কামিল আজের দান করুন। যারা আমরা অর্থনৈতিকভাবে দুর্বল, টেনশনে রয়েছে, আল্লাহ আমাদেরকে সচ্ছল করে দিন। তার অফুরন্ত রিজিক আমাদেরকে প্রদান করুন। তার রিজিক আমরা পেয়ে যেন তার একমাত্র ইবাদত করতে পারি, সেই ধরনের তাওফীক দান করুন। আমিন। আমাদের অনেকেরই সন্তান সন্ততি রয়েছে, ছেলে মেয়ে যারা অসুস্থ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফায়ে কামিল আজেল দান করুন। অনেকেরই সন্তান রয়েছে যারা দিনের পথে নেই, আল্লাহ তাদেরকে দিনমুখী করে দিন। আর যাদের সন্তান নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যুররিয়া সালিহা, আবিদা কানিতা, আবিদ কানিত সন্তান দান করুন। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. অতঃপর আমরা আমাদের মেন বিষয়ে ফিরে যাই। আজকের আলোচ্য বিষয় সুন্নাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, আহমিয়াতুস সুন্নাহ ওয়াল হাজাতু ইলাইহা শিরোনামে আমরা আজকে আলোচনা করতে চেয়েছি। আল্লাহ, তুমি আমাকে সঠিকভাবে বিষয়টি উপস্থাপন করার তৌফিক দান করুন এবং সঠিক বিষয়গুলো আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় উপস্থিতি, গত হালাকাতে আমরা সমাজে প্রচলিত বিদআত নিয়ে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আমরা সুন্নাহ নিয়ে আলোচনা করব। সুন্নাতের কি প্রয়োজন, কি গুরুত্ব, সেটি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের সমাজে, বর্তমান সমাজে আমরা সুন্নাহ ছেড়ে দিয়ে বিদআত নিয়ে আমরা ব্যস্ত। রবিউল আউয়াল মাস আসলে আমরা ঈদে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত। রজব মাস আসলে আমরা রজব মাস কেন্দ্রিক বিদআত নিয়ে ব্যস্ত। সুন্নাতকে সম্পূর্ণ পরিত্যাগ করেছি। তো এই জন্য আমাদেরকে সুন্নত সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে, সুন্নতের কি প্রয়োজনীয়তা রয়েছে এবং সুন্নত পালনে কি সফলতা আছে, এটা আমাদেরকে জানতে হবে। পক্ষান্তরে সুন্নত বর্জন করলে, বিদাতে জড়িয়ে পড়লে কি পরিণতি রয়েছে, কি ভয়ঙ্কর পরিণতি রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তা আমরা গত আলোচনাতে আমরা বিদাত নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আমাদের সমাজে অসংখ্য অগণিত বিদাতের প্রচলন রয়েছে। তন্মধ্য থেকে আমরা কয়েকটি আলোচনা করেছিলাম। তো যতটুকু আমরা আলোচনা করেছি সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বিশেষ করে বিদআত থেকে দূরে থাকতে হবে এবং সুন্নত মুখী হতে হবে। সুন্নত, সুন্নতের প্রয়োজন অপরিসীম, এই কথা আমাদেরকে মেনে সুন্নত সম্পর্কে গবেষণা করে ইলম অর্জন করে সুন্নত মোতাবেক জীবনযাপন পরিচালনা করতে হবে এবং বিদআত থেকে দূরে থাকার পাশাপাশি মানুষকে সতর্ক করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের আলোচনায় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত সুন্নাহর পরিচয়, গুরুত্ব, তাৎপর্য এবং কোরআনের সাথে সুন্নাহর কি সম্পর্ক, এগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। ইসলামী শরীয়তে সুন্নাহর গুরুত্ব, তাৎপর্য কি, আহ, এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। চলুন আমরা আমাদের মেন আলোচনায় শুরু চলে যাই। সুন্নাহর পরিচয় নিয়ে কথা বলি। আমরা সুন্নাহ শব্দটি আমরা ব্যবহার করে থাকি। সুন্নাহ শব্দটি বিশেষ করে মুসলিম সমাজে একটি সুপরিচিত একটি শব্দ, একটি পরিভাষা। কিন্তু এই পরিভাষাটি আমরা বা অনেকেই, বলতে গেলে অধিকাংশই আমরা জানি না। এজন্য সুন্নাহর আবিধানিক পারিভাষিক অর্থ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুন্নতের আবিধানিক অর্থ হলো বা শাব্দিক অর্থ হলো, মিসবাহুল মুনির গ্রন্থকার তিনি উল্লেখ করেছেন, সুন্নাহ শব্দটির আরবি আবিধানিক অর্থ হলো আত-তরিকা। আত-তরিকা পথ বা পদ্ধতি। সুন্নাহর আবিধানিক অর্থ হলো আত-তরিকাতু পথ বা পদ্ধতি।
চাই সেটি ভালো হোক বা মন্দ হোক। পথটি ভালো হতে পারে, মন্দ হতে পারে, উভয় ক্ষেত্রে সুন্নাহকে ব্যবহার করা হয়ে থাকে আত-তরিকা বলি। পথ, পথটি বা পদ্ধতি ভালো বা মন্দ উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। অনুভাবে আসসিরা, সুন্নাহর অর্থ আসসিরা অর্থ ব্যবহৃত হয় সিরা আদর্শ বা রীতিনীতি, চাই সেটি খারাপ হোক বা ভালো হোক। মোট কথা সুন্নাহর এর আবিধানিক অর্থ হলো পথ, পদ্ধতি, আদর্শ, রীতিনীতি, চাই সেটি ভালো হোক বা মন্দ হোক। আরেকটি অর্থ, এই ধরনের অর্থ মুফরাদাত গ্রন্থকার তিনি উল্লেখ করেছেন যে সুনান শব্দটি সুন্নতের বহুবচন। রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্নত বলতে রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ যা তিনি পালন করতেন সেটি বোঝায়। আর আল্লাহর সুন্নত বলতে আল্লাহর পথ, পদ্ধতি, তার হিকমত এবং তার আনুগত্যের নিয়ম ও পদ্ধতি বোঝায়। এটি আদাবুল মুফরাদ গ্রন্থের আহ, ভাষা। তার ভাষ্য মতে সুন্নত শব্দটি রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ বোঝায়, এবং আল্লাহ যখন সুন্নত বলা হবে তখন এটি আল্লাহ পথ, পদ্ধতি, তার হিকমত, তার আনুগত্য, নিয়ম কানুন, পদ্ধতি ইত্যাদি বোঝায়। এই সুন্নার যে অর্থ বর্ণনা করা হলো, মিসবাহুল মনির গ্রন্থকার যে বর্ণনা করেছেন, মুফরাদাত গ্রন্থের প্রণেতা যেটি গরিবুল কোরআনে উল্লেখ করেছেন, এই এই শব্দের অর্থ অনুযায়ী কোরআন কারিমে অনেক শব্দ ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। তোমাদের পূর্বে অতীত হয়েছে অনেক ধরনের জীবন পদ্ধতি, রীতিনীতি। ফাংদুরু ফাসিরু ফিল আরদ, অতএব তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। ফাংদুরু, অথবা লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতি কি হয়েছে। আমাদের এখানে আলোচ্য বিষয় হলো যে সুন্নাহ শব্দের অর্থ যে রীতিনীতি, আদর্শ, এগুলো ডিকশনারিতে বর্ণিত হয়েছে, কোরআনুল কারিমে এই শব্দটি ওই অর্থেই ব্যবহৃত হয়েছে। এটি আমাদের আলোচ্য বিষয়। যেমনটি সূরা আলে ইমরানের 137 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কদ খলাত মিন ক্বাবলিকুম সুনান, তোমাদের পূর্বে অতীত হয়েছে অনেকের অনেক ধরনের জীবন পদ্ধতি, রীতিনীতি। অনেক ধরনের জীবন পদ্ধতি, রীতিনীতি এটি অতীত হয়ে গেছে, অর্থাৎ বিভিন্ন ধরনের জীবন পদ্ধতি, এগুলো তোমাদের পূর্বে এটি অতীত হয়েছে। এটি আমাদের আলোচ্য বিষয়, যে এখানে রীতিনীতি, পথ, পদ্ধতি ইত্যাদি অর্থে এই সুনান শব্দটি ব্যবহৃত হয়েছে। আয়াতে সুনান শব্দটি সুন্নার বহু বচন হিসেবে ব্যবহৃত হয়েছে। এই শব্দটি এখানে জীবন পদ্ধতি ও রীতিনীতি অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্থেই ব্যবহার করেছেন। জীবন পদ্ধতি, রীতিনীতি অর্থে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। এই আয়াত ছাড়াও আরো অনেক আয়াতে এই সুন্নার অর্থ যে পথ, পদ্ধতি, রীতিনীতি, আরো অনেক আয়াতে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 43 নং আয়াতে উল্লেখ করেছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তবে কি এরা প্রত্যক্ষ করছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্তির পদ্ধতির, সুন্নাতুল আউয়ালিন, পূর্ববর্তী যারা রয়েছে তাদের সুন্নাত, তাদের প্রযুক্তি, তাদের পদ্ধতি তারা কি প্রত্যক্ষ করছে? ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ বলছেন, হে নবী, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তুমি আল্লাহর পদ্ধতিতে কখনো কোনো পরিবর্তন পাবে না। ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহ, এখানে আল্লাহর সুন্নাত ব্যবহার করেছে। তো এখানে আল্লাহর
ইতিপূর্বে যে সুন্নাতের অর্থ ব্যবহার করা হয়েছে, যে যখন সুন্নাত আল্লাহ বলা হবে আল্লাহর পথ পদ্ধতি, তার হিকমত এবং তার আনুগত্যের নিয়ম কানুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতি, আল্লাহর পদ্ধতিতে কোন রূপ পরিবর্তন পাবেন না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, এবং আল্লাহর পদ্ধতির কোনো ব্যতিক্রম লক্ষ্য করবেন না, পাবেন না। এখানে দুই জায়গায় আল্লাহ সুন্নাত ব্যবহার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। যে সুন্নাত অর্থ হলো, এখানে আল্লাহর সুন্নাত অর্থ হলো আল্লাহ হিকমাত, আল্লাহ আনাগত্যের নিয়ম কানুন, এর পরিবর্তন এর পরিবর্তন তুমি কখনো পাবে না। একই অর্থে সুন্নাতের একই অর্থ, শাব্দিক যে অর্থটি বর্ণিত হয়েছে, বর্ণনা করা হলো, এই অর্থ, এই একই অর্থে হাদিসেও বহুবার ব্যবহৃত হয়েছে। যেমনটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিসটি আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لتتبعن سنن الذين من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا في جحر ضب لاتبعتموهم. قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن؟ رواه مسلم. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাত্তাবিউন্না সানানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির রীতিনীতি বিগত হাতে হাত অর্থাৎ হুবহু অনুসরণ করবে। লাতাত্তাবিউন্না, অবশ্যই তোমরা অনুসরণ করবে, সানানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ব জাতির রীতিনীতি পথ পদ্ধতি তোমরা অবশ্যই হুবহু অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি জুহরি দাব্বিন, এমনকি তারা গুই সাপের গর্তে প্রবেশ করলেও লাত্তাবা'তুমুহুম, তোমরা তাদের অনুসরণ করবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ বলছেন, হে আল্লাহর রাসূল, আল ইয়াহুদু ওয়ান নাসারা, পূর্ববর্তী জাতি বলতে কি ইহুদি ও নাসারা আপনি বুঝিয়েছেন? ক্বালা ফামান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আবার কারা? আমাদের এখানে আলোচ্য বিষয় হলো সুন্নত শব্দের আবিধানিক অর্থ, রীতিনীতি, পথ পদ্ধতি, এটি হাদিসেও এসেছে, সেটি বোঝানোর জন্য হাদিসটি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই লাতাত্তাবিউন্না সানানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা অবশ্যই তোমাদের পূর্ব জাতিদের রীতিনীতি, হ্যাঁ, পথ পদ্ধতি তোমরা অবশ্যই গ্রহণ করবে। এখানে এই সানান অর্থ হলো পূর্ববর্তীর রীতিনীতি। শিবরন বিশিবরিন ও দিরাআন বিদিরাইন, বিগত এবং হাতে হাত, অর্থাৎ হলো পুরোপুরি বা হুবহু অনুসরণ করবে। বাস্তবে তাই আমরা ইহুদি এবং খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টানের আমরা রীতিনীতি হুবহু আমরা গ্রহণ করার চেষ্টা করছি, অনেকেই আমরা করছি। এমনকি তাদের যে পোশাক আশাক, সেটারও আমরা অনুসরণ করছি। আমরা আমাদের ছেলেদেরকে তাদের গায়ের জার্সির যে নাম্বার সেটি দিচ্ছি, তাদের মানে মতো করে চলার জন্য আমরা উৎসাহ দিচ্ছি বিভিন্নভাবে। আমরা তাদের হুবহু অনুসরণ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি একেবারে সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা অনুসরণ করো পূর্ববর্তী জাতিদের, ইহুদি এবং খ্রিস্টানদের রীতিনীতি। আমরা তাই মানে গ্রহণ করা শুরু করে দিচ্ছি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা সুন্নাহর আবিধানিক বা শাব্দিক অর্থ, যে রীতিনীতি, আহ পথ পদ্ধতি, সেটা আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করে আপনাদের সামনে বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করেছি। এখন আমরা আপনাদের সামনে সুন্নাহর পারিভাষিক অর্থ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লামা ইবনুল আসির রাহিমাহুল্লাহ বিজ্ঞ আলেম ছিলেন। তিনি বলেন, ইসলামী শরীয়তে যখন সাধারণভাবে সুন্নাহ শব্দটি ব্যবহার করা হবে, তখন এর অর্থ দাঁড়াবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, নিষেধ, কথা, কাজ ও সম্মতি ইত্যাদি। যেসব বিষয় সম্পর্কে আল্লাহর কিতাব কোনো প্রকার বর্ণনা দেয়নি, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই ধরনের বিষয়কেই সুন্নত বলা হয়ে থাকে। অর্থাৎ ইবনে আসিরের ভাষ্য, তিনি বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্নত অর্থ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, নিষেধ, কথা, কাজ ও সম্মতি ইত্যাদি বিষয় যেগুলো কোরআনে বর্ণিত হয়নি, শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে বর্ণনা করেছেন। এটাকে বলা হয়ে থাকে আহ সুন্নাহ। আল্লামা শাতিবী রাহিমাহুল্লাহ তিনি তিনি বলেছেন, বিশেষ করে যে সব বিষয়গুলো কোরআনে বর্ণিত নয়, কেবলমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, শরীয়তের সেই সব বিষয়গুলোকে সুন্নাত বলা হয়ে থাকে। আরো অনেক ভাবে আহ সুন্নাহর পারিভাষিক অর্থ বা পরিচয় ওলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। আমরা এখন চলে যাব মুহাদ্দিসিন কেরাম সুন্নাতের অর্থ কি বলেছেন, সেটির দিকে আমরা চলে যাব। আসুন্নাতু ফিল ইসতিলাহি, পারিভাষিক ভাবে সুন্নাত বলা হয়ে থাকে হিয়া মা সাদারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন মিম্মা ইউরাদু বিহি তাশরীউ লিল উম্মতি। এভাবে সংজ্ঞাটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ এ উম্মতের জন্য শরীয়তের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে যে সব কথা, কাজ ও সম্মতি প্রকাশ পেয়েছে তাকে সুন্নাহ বলা হয়ে থাকে। আমরা একটু লক্ষ্য করি ইমাম আলবানী রাহিমাহুল্লাহর সুন্নতের যে পরিভাষা তিনি উল্লেখ করেছেন সেটির দিকে একটু আমরা মনোযোগ দিই। তিনি বলেছেন মা সাদারা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন মিম্মা ইউরাদু বিহি তাশরীউ লিল উম্মতি। এই উম্মতের জন্য শরীয়তের উদ্দেশ্যে, এই উম্মতের জন্য, আমরা একটু ভাষাগুলো খেয়াল করব, এই উম্মতের জন্য শরীয়তের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে যে সব কথা, কাজ ও সম্মতি প্রকাশ পেয়েছে তাকে সুন্নাহ বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে বের হয়ে গেল অনেকগুলো বিষয়। দিনের সাথে দিনের সাথে যে বিষয়গুলোর সংশ্লিষ্ট নেই এবং ওহীর সাথে যে বিষয়গুলোর সম্পর্ক নেই, এমন সকল পার্থিব এবং সৃষ্টিগত বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে প্রকাশ হলেও তা সুন্নাহর অন্তর্ভুক্ত নয়। সুন্নতের পারিভাষিক পরিচয়ে আমরা এতটুকু বুঝতে পারলাম যে দ্বীনের বিষয়ের সাথে যে সমস্ত বিষয়ের সংশ্লিষ্ট নেই বা ওই সাথে সম্পর্ক নেই, এসব পার্থিব যে বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে প্রকাশ হলেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো করলেও তা সুন্নতের অন্তর্ভুক্ত নয়। এই সংজ্ঞাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা সুন্নতের যে সারমর্ম সেটি আমরা বুঝতে পারবো। তাহলে সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, যে কাজ করেছেন, যে সম্মতি দিয়েছেন, সেটাকে সুন্নত বলা হয়ে থাকে। কিন্তু এমন কিছু কাজ বা এমন এমন কিছু পোশাক আশাক প্রদান করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা কোনো ওহী ছিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আদাত ছিল, স্বাভাবিক অভ্যাস ছিল, সেগুলো কিন্তু সুন্নত নয়। আমরা অনেকেই বলি যে মিষ্টি খাওয়া সুন্নত, এরপরে হচ্ছে লাউ খাওয়া সুন্নত, পাগড়ি পরা সুন্নত, ইত্যাদি ইত্যাদি আমরা বলি। এগুলো নিয়ে মতানৈক্য থাকলেও সর্বোপরি এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল। এগুলো তার এগুলো তার সৃষ্টিগত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এগুলো বিষয়ের প্রতি ভালোবাসা তার তৈরি করে দিয়েছিলেন। মিষ্টি খাবার, এরপরে ঠান্ডা খাবার তথা লাউ, এই ধরনের খাবার। তো এগুলোর প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এই এই এগুলোর প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার বা না করার কোন ধরনের নির্দেশনা তিনি প্রদান করেননি। তাহলে এগুলো সুন্নতের বাইরে, এগুলো সুন্নত নয়। তবে এগুলো কোনো ব্যক্তি যদি পালন করে তবে ভালো দিক, খারাপ মন্দ দিক নয়, নিষেধও করা হয়নি। কিন্তু এগুলোকে ডাইরেক্ট সুন্নত বলা এটা ঠিক নয়। ডাইরেক্ট সুন্নত বলা ঠিক নয়। অনেকে বলে যে মিষ্টি খাওয়াটা সুন্নত, তাই মিষ্টি খাচ্ছে, তাই ডায়াবেটিস রোগী কি করবে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ডায়াবেটিস রোগীর জন্য তিনি কি তাকে কি রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেননি? তাকে তো করেছেন। তার ডায়াবেটিস রোগী তাহলে এই সুন্নাত কিভাবে পরিত্যাগ করবে? আসলে এটা সুন্নাত নয়। এগুলো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদাত ছিল, অভ্যাস ছিল, তার সৃষ্টিগত একটা অভ্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রিয় করে দিয়েছিলেন এই মিষ্টি খাওয়ার, এই ধরনের পোশাক পরিধান করা। অর্থাৎ এগুলো কোনো ব্যক্তি যদি পালন করে তবে ভালো দিক। তবে সুন্নত বলাটা এটি এই এই মুহাদ্দিসিন কেরামের সুন্নতের পরিচয় হিসাবে এটি ঠিক নয়। সুন্নত বলা ঠিক নয়। আমরা আহ, উপরোক্ত বেশ কিছু আলোচনা থেকে, বিশেষ করে সুন্নতের পরিচয় থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কথা, কাজ ও সম্মতিকে সুন্নত বলে। আমরা এই বিষয় নিয়ে কিছু প্রমাণ স্বরূপ বা দলিল আদিল্লা আপনাদের সামনে পেশ করব। রসুল সাল্লাহ আলি সাল্লামের কথা বা কাজ এবং সম্মতিকে সুন্নত বলা হয়ে থাকে। আমরা এই বিষয়টি আপনাদের সামনে কয়েকটি দলিল আদিল্লার মাধ্যমে তুলে ধরার আপনার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম রসুল সাল্লাহ সাল্লামের কথা সুন্নাত হওয়ার দলিল নিম্নোক্ত হাদিসটি বা পরবর্তী হাদিসটি যেটি উল্লেখ করব সেটি এটি প্রমাণ বহন করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি ইমাম বুখারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। ইমাম বুখারী সহিহ বুখারীতে হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন, আবু হুরায়রা বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال له رجل اوصني। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, আমাকে উপদেশ দিন, আমাকে নসিহত করুন। ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, লোকটি আবারও বলল, আমাকে নসিহত করুন, আমাকে নসিহত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাগদাব, তুমি রাগ করিও না। এই যে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহা করলেন। নসিহা করা এটা হচ্ছে কথা বলা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই নাসিহা, এই কথাকে সুন্নত বলা হয়েছে। সুন্নত বলা হয়েছে যেমনটি আমরা ইমাম আলবানী রহমাহুল্লাহর যে সুন্নার পরিচয় সেটি থেকে আমরা বুঝতে পেরেছি যে নবী করিম সাল্লাল্লাহু কথা, কাজ, তাকরীর, আহ সম্মতি, এটাকে সুন্নত বলা হয়ে থাকে। তাহলে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা সুন্নত হওয়ার প্রমাণ আমরা পেলাম যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের নিকট এসে এক ব্যক্তি বললেন যে আমাকে নসিহা করুন, নসিহত করুন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগান্বিত হইও না। এই যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের নসিহা কথা, এটিকে সুন্নত বলা হয়েছে। আরো আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন, হাদিসটি ইমাম মুসলিম তার সহিহুল মুসলিম গ্রন্থে উল্লেখ করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যখন কোনো অন্যায় কর্ম সংগঠিত হতে দেখে সে তাকে হাত দ্বারা প্রতিহত করবে, হাত দ্বারা তাকে বাধা দিবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি সম্ভব না হয়, যদি হাত দিয়ে প্রতিহত করা সম্ভব না হয়, ফাবিলিসানি, তবে মুখ দ্বারা প্রতিহত করবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি মুখ দ্বারাও প্রতিহত করতে না পারে, সম্ভব না হয়, তাহলে ফাবিকলবি, অন্তর দিয়ে ঘৃণা করবে। ও দালিকা আদআফুল ঈমান, এটি হলো ঈমানের সর্বনিম্ন স্তর। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি বা হাদিসটি আলোচনা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা
এটি হলো হাদিসের আহ, মধ্যে অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেও হাদিস বলা হয়ে থাকে, এর পক্ষে দলিল স্বরূপ এই হাদিসটি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, যে ব্যক্তি কোনো অন্যায় কর্ম সংগঠিত হতে দেখবে, অন্যায় কাজ দেখবে, সে যেন তার হাত দিয়ে বাধা দেয় সেটিকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কথা, যে ব্যক্তি দেখবে সে যেন হাত দিয়ে প্রতিহত করে, হাত দিয়ে না পারলে জিহ্বা দিয়ে বা মুখ দিয়ে, মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে, এই কথাকে সুন্নাত বলা হয়ে থাকে। আমরা এখন দ্বিতীয় দিকে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং সম্মতিকে সুন্নাত বলা হয়ে থাকে। আমরা প্রথমটি আলোচনা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সুন্নত বলা হয়ে থাকে। এখন আমরা দ্বিতীয়টি আপনাদের সামনে তুলে ধরবো, রসুল সাল্লাহ আলি সাল্লামের কর্মকে সুন্নত বলা হয়ে থাকে। রসুল সাল্লাহ আলি সাল্লামের কর্ম সুন্নত হওয়ার অনেকগুলো প্রমাণ রয়েছে। আমরা সংক্ষেপে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করব, যেখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে রসুল সাল্লাহ সাল্লামের কর্মকেও সুন্নত বলা হয়ে থাকে। রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেভাবে সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের বিধানগুলো আমার থেকে গ্রহণ করো। এই দুটি হাদিস প্রমাণ করে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করছেন সেভাবে সালাত আদায় করলো, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ পালন করেছেন ঠিক সেভাবে হজ পালন করলো, সে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ও অনুকরণ করলো। তার তার আমল শরীয়তের বিধান অনুযায়ী হলো। আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, তথা এটা কর্ম। রুকু করেছেন, সাজদা করেছেন, এটাকে কর্ম বলা হয়ে থাকে। অনুভাবে হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, মিনায় আরাফায় গিয়েছেন, ইত্যাদি, এই যে কর্মকে কর্ম করেছেন, এই কর্মটি হচ্ছে সুন্নত। এই কর্মগুলোকে বলা হয়ে থাকে সুন্নত। তাহলে এই দুটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মগুলো হচ্ছে সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেভাবেই সাহাবায়ে কেরামগণ দেখে দেখে সে কাজগুলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজগুলোকে, কিভাবে সাজদা করেছেন, কিভাবে রুকু করেছেন, সেগুলো দেখে দেখে তারা সালাত সম্পাদন করেছেন। অনুভাবে হজ কিভাবে করেছে সেভাবেও হজ তারা সম্পাদন করেছেন। এই যে কর্মটিকে বলা হয়ে থাকে, বলা হয়েছে শরীয়তের পরিভাষা সুন্নত। আমরা সর্বশেষ যে পয়েন্টটি এই এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট, আহ, বিশেষ করে সুন্নতের পারিভাষিক যে অর্থ, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা, কাজ, সম্মতিকে সুন্নত বলা হয়ে থাকে, তার তৃতীয়টি সর্বশেষটি আমরা উল্লেখ করব এবং সেটি প্রমাণ আপনাদের সামনে পেশ করব। রসুল সাল্লাহ সাল্লামের সম্মতিকে সুন্নত বলা হয়ে থাকে, এর প্রমাণ অনেক রয়েছে। তন্মধ্যে একটি হলো, আহ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস উল্লেখ করেছেন, আব্দুল্লাহ বিন মুগাফফল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হতে। তিনি বলছেন, তথা আব্দুল্লাহ বিন মুফাদ্দল, আব্দুল্লাহ বিন মুফাদ্দল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, আসাবতু জারাবান মিন শাহমিন ইয়াওমা খাইবার, قال فالتزمته فقلت لا أعطي اليوم أحدا من هذا شيئا، قال فالتفت فإذا رسول الله صلى الله عليه وسلم متبسما। তিনি বলছেন, আব্দুল্লাহ বিন মুফাদ্দল তিনি বলছেন যে, খাইবার যুদ্ধের দিন আমি চর্বির একটি মশক পেলাম। আসবতু জারাবা মিন শাহমিন ইয়াউমা খাইবার, আমি খাইবার যুদ্ধের দিন চর্বির একটি মশক পেলাম। ফালতাজামতুহু ফাকুলতু, আমি সেটাকে আমার নিজের কাছে রেখে দিয়ে বললাম, লা উতিল ইয়াউমা আহাদান মিন হাদা, আমি আজকে এই জিনিসটি, এই চর্বিযুক্ত মশকটি কাউকে দিব না। আমি এটি মনে মনে ভাবলাম। তিনি বলছেন, সাহাবী বলছেন যে, এ কথা বল এই এই মনোভাব আমার মধ্যে আসার পর আমি হঠাৎ দেখছি, আমি হঠাৎ তাকে দেখছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই কথা শুনে যে মুচকি হাসি দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমরা বুঝতে পারলাম
হয়তোবা অনেকে আমরা বুঝতে পারিনি এখনো, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাহ সাল্লামের রসুল সাল্লাহ সাল্লামের সম্মতি সুন্নত, সুন্নত হওয়ার দলিল আমরা পেশ করছি। সাহাবি আব্দুল্লাহ বিন মুফাত্তল তিনি বলছেন যে খাইবার যুদ্ধে আমি একটি চর্বিযুক্ত মশক পেলাম, আর আমি ভাবলাম এটি আমি কাউকে দিব না। আবার এই কথা বলার পর পর দেখছি রসুল সাল্লাহ সাল্লাম মুস্কি হাসি দিলেন। এ অর্থ কি দাঁড়ালো? এ অর্থ দাঁড়ালো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার এই কথার সাপোর্ট করেছেন। মানে এই চর্বিযুক্ত মশকটি তিনি কাউকে দিবেন না, তার কাছে রেখে দিবেন, তিনি নিয়ে নিবেন, এটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্মতি দিয়েছেন। যদি তার জন্য এটি জায়েজ না হতো, তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করে দিতেন ডাইরেক্ট, না এটা তুমি নিতে পারবে না। কিংবা তিনি বলতেন যে তুমি অমুক জায়গায় জমা দাও, যেহেতু যুদ্ধের এটি একটি সম্পদ, যুদ্ধে অর্জন হয়ে যুদ্ধের মাধ্যমে তুমি অর্জন করেছো, তোমার কাছে রাখতে পারবে না, সকলেই এটি পাবে। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনোটি কিছুই বলেনি, বরং তিনি হাসি দিলেন। হাসি দেওয়ার অর্থ যে তার এই জিনিসটি পছন্দ হয়েছে, সে তো নিতে চাচ্ছে, নেই নেই, সমস্যা নেই, তাহলে এটি হচ্ছে জায়েজ, এটি তার জন্য জায়েজ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে নিতেও বলেননি, এবং এবং নিষেধও করেননি। শুধুমাত্র তার এই কথাটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুচকি হেসেছেন, তার মানে এটা সাব্যস্ত হয়ে গেল এটি তার জন্য বৈধ। অনুভাবে আর এক জায়গায় আমরা পাই আর একটি হাদিস, যে একদা খাবার, কিছু খাবার, বিশেষ করে সান্ডা আমরা যেটা বলি গুই সাপের মতো, দস্তরখানা নিয়ে আসা হলে সাহাবাই কেরামগণ খেলেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খান নাই, কিছু কোনো কোনো সাহাবি খেয়েছেন আবার খাননি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেননি, খাননি। তো সাহাবাই কেরামগণ যাদের ইচ্ছা তারা খেয়েছেন, যাদের ইচ্ছা খাননি। তো এই যে তাহলে এই সান্ডা খাওয়াটা এটা কি, এটা বৈধ হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই সম্মতি পাওয়া গেল। তিনি নিষেধ, যদি হারাম হতো নিষেধ করে দিতেন। আর যদি মানে